ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির আজ কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 15টি পদের মধ্যে 14টি পদই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু বিজয়ী হয়ে গিয়েছে। আর একটি পদের জন্য লড়ছে অ্যাডভোকেট আজাদ এবং অ্যাডভোকেট আজম। ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রতি বছরেই আমাদের যে কার্যনির্বাহী নির্বাচন হয়, সেই নির্বাচনে সবসময় 2টা বা 3টা করে প্যানেল থাকে। এবারও নির্বাচন হচ্ছে। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ওরা প্যানেল দিতে পেরেছে, অন্য অন্য প্যানেল তারা প্যানেল দেয়নি বা অনেকেই নির্বাচন কমিশনে প্রার্থী হিসাবে অযোগ্য ঘোষণা হয়েছে। শুধুমাত্র 15টি পদের মধ্যে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন হচ্ছে। শুধু একটা পদের নির্বাচন হলেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেই নির্বাচন হচ্ছে। ভোটার উপস্থিতিও অনেক এবং পুরা আদালত পাড়ায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচনী পরিবেশ অনেক ভালো, মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই ভোট প্রদান করছে। আইনজীবী সমিতির সদস্যদের মতে অতীতে একাধিক পদে প্রতিদ্বন্দ্বিতা থাকায় নির্বাচনকে ঘিরে আদালত প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতো। প্রার্থীদের প্রচার প্রচারণা, মত বিনিময় ও গণসংযোগ সরগরম থাকত পুরো এলাকায়। তবে এবার শুধুমাত্র একটি পদে প্রতিদ্বন্দ্বিতা থাকায় সে ধরনের উৎসাহ উদ্দীপনা তুলনামূলক কম লক্ষ্য করা গিয়েছে। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট সাইফুল মানিকগঞ্জ বারে প্র্যাকটিস করি। তো আমাদের মানিকগঞ্জ বারে আসলে প্রতি বছর ফেব্রুয়ারি মাসটা আমাদের একটা উৎসবের মাস থাকে, কারণ এখানে ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন। যদিও এই বছর নির্বাচনটা পড়ে গেছে রোজার ভিতরে, তো ওই দিক থেকে একটা বিষয় থাকে। আর একটা হলো, আমি যতদিন যাবৎ কোর্ট আঙ্গনে আছি, আমাদের মূলত 2টা প্যানেল থাকে সবসময়। বিএনপির একটা প্যানেল থাকে এবং আওয়ামী লীগের একটা প্যানেল থাকে। তো 5 আগস্টের পরে গত বছর জামাতের একটা প্যানেল দিচ্ছিল, তো 2টা প্যানেলই ছিল আমাদের এখানে। পুরোপুরি নির্বাচন হাড্ডাহাড্ডি একটা নির্বাচন বা উৎসবমুখর নির্বাচন ছিল। এবছর যেহেতু কোনো আসলে রাজনৈতিক দলই তাদের কোনো প্যানেল দেয় নাই, শুধুমাত্র স্বতন্ত্র হিসেবে বর্তমানে যে সাধারণ সম্পাদক আছে সে দাঁড়াইছে, আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে একজন। এই 2 জনের নির্বাচনটাই হচ্ছে। আর অন্য অন্য পদে যারা ছিল ওরা নির্বাচনের আগেই বসে পড়ছে, আর কিছু হলেও মনোনয়ন বাতিল হয়েছে। তো যদি সব বছরের তুলনায় ধরি, এবছরের নির্বাচনটা ওই রকম সব মুখর না, যেহেতু আসলে 15টা পদের ভিতরে 14টা পদ আপনার নির্বাচিত হয়ে গেছে, একটা পদ। তারপরে এখানে একটা ওই একটা পদ নিয়েই সেই ধরনের একটা মানে আকর্ষণ কাজ করছে আসলে কে জিতবে। তো আমি এখন ভোট দিয়ে আসলাম, এই পর্যন্ত 357টা ভোট, আমি পর্যন্ত 357টা ভোট হয়েছে আমাদের প্রায় 900 বা 1000 ভোটের ভিতরে। তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে। তো যেই জিতুক তার জন্য আমাদের শুভকামনা থাকবে, যাতে আমাদের আইনজীবীদের স্বার্থের রক্ষার্থে তারা কাজ করে, বার এবং বেঞ্চের ভিতরে সুসম্পর্ক বজায় রাখে। তবে সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে ভোটারদের মাঝে আগ্রহ রয়েছে। প্রার্থীরা শেষ সময় পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ের প্রচার চালিয়েছেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েলুর রহমান জুয়েল, জজ কোর্ট মানিকগঞ্জ। আজ আমাদের বারের নির্বাচন হলো এবং নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হচ্ছে। কিন্তু আমরা আগে বিগত 15টা পদে ভোট দিতাম, কিন্তু এবার 14টা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হওয়ার কারণে একটা পদে, বিশেষ করে সেক্রেটারি পদে আর কি নির্বাচন হলো, ওটা দিলাম। ভালোই লাগলো, কোনো গ্যাঞ্জাম নাই, কিন্তু উৎসবমুখর হলে আমাদের খুব ভালো লাগতো। নির্বাচন খুব উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। প্রতিবার যেরকম উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়, এবারও সেরকম নির্বাচন হচ্ছে। আপনার রূপসী বাংলার টিভির মাধ্যমে আমি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতেছে। আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যকে অভিনন্দন জানিয়ে আজকের এই সাক্ষাৎকারে 2টি কথা বলছি। সেটি হলো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতি বৎসরই এই বারে মনোনয়ন দেয়। সেই মনোনয়নের পরে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়। প্রতিটা নির্বাচনেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম উল্লেখযোগ্য সংখ্যক আসন নিয়ে নির্বাচিত হয়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। আইনজীবী ফোরামের 14টা পদ অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এখন একটা পদ, সেক্রেটারি পদ, সেই পদটা নির্বাচন হচ্ছে। সেই পদে 2 জন প্রতিদ্বন্দ্বী, 2 জনই আমাদের দলের, একজন বিদ্রোহী হিসাবে আছে আর একজন আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত। নির্বাচন চলছে, 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, তারপরে গণনা হবে। আশা করি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এখন পর্যন্ত নির্বাচনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে নাই বা ঘটার কোনো আশঙ্কাও নাই। তো যারা আজকে এই ভোট প্রদান করেছেন তাদেরকে আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের
পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুটি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার কারণ হলো বিগত দিনে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও কিন্তু বিএনপি এই বারে নির্বাচন করছে, কখনোই নির্বাচন বয়কট করে নাই। তো সেই সময় দেখা গেছে জাতীয়তাবাদী দলের প্যানেল প্রতি বৎসরই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। এবার তারা ভাবছে হয়তো বিজয়ী হইতে পারবে না, যার কারণে কোনো পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করে নাই।